আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দোয়ার মহত্ব বা দোয়া সম্পর্কিত খুব গুরুত্ব একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে এমন একটি দোয়া শেয়ার করব, যেই দোয়া পাঠ করার দ্বারা আপনি সমস্ত প্রকার প্রাণীর ক্ষতি থেকে বাঁচতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দোয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ডাকা, তার কাছে কিছু চাওয়া বা কিছু প্রার্থনা করা, অর্থাৎ বিনয়ের সঙ্গে মহান রব্বুল আলামিনের কাছে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করাই হলো দোয়া। এই দোয়াকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইবাদত হিসেবে অবহিত করেছেন এবং সাহায্য লাভের মাধ্যম বানিয়েছেন। এজন্য পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষকে দোয়ার বিষয়ে নির্দেশ এবং তাকিদ দিয়েছেন। পবিত্র কুরআন মাজিদে সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকার করে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে এবং লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা মানুষকে কোনো মাধ্যম ছাড়াই রহমত, বরকত, মাগফিরাত দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাই আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী তাকে ডাকলেই আল্লাহ তাআলা বান্দাকে সব ধরনের কল্যাণ দান করবেন। তবে আল্লাহ তাআলাকে ডাকতে, তার কাছে কোনো কিছু চাইতে কিংবা তার কাছে কোনো কল্যাণ বা নিয়ামত পেতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে, যা আহ্বানকারী বা প্রার্থনাকারীর জন্য আবশ্যক। হাদিসে আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে দুইটি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তা হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করে, যার মধ্যে কোনোরূপ গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করার কথা থাকে না, আল্লাহ তাআলা এ দোয়ার বিনিময়ে তাকে তিনটির যে কোনো একটি দান করে থাকেন। হয়তো তার দোয়া দ্রুত কবুল করে থাকেন, নয়তো তার প্রতিদান আখিরাতে দেওয়ার জন্য রেখে দেন, অথবা তার থেকে অনুরূপ আরেকটু কষ্ট দূর করে দেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবাগণ বললেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আরও বেশি দোয়া কবুলকারী। মুসনাদে আহমদ, মিশকাত। এই হাদিসে বর্ণিত উল্লেখিত শর্তসমূহের সঙ্গে অন্য হাদিসে বর্ণিত তিনটি শর্ত রয়েছে, যা শুধু দোয়া কবুল নয়, বরং সব ইবাদত কবুলের পূর্ব শর্ত করা হয়েছে। তা হলো, নাম্বার ১, দোয়াকারীর খাদ্য, পানীয় ও পোশাক পবিত্র হতে হবে, অর্থাৎ হালাল হতে হবে, হারামকে বর্জন করতে হবে। নাম্বার ২, দোয়া কবুল হওয়ার জন্য ব্যস্ত না হওয়া। অনেক মানুষ দোয়ার বড়ই চিন্তায় পড়ে যায়, আমার দোয়া কখন কবুল হবে, কেন কবুল হচ্ছে না, কখন দোয়া করেছি এখনও কেন কবুল হচ্ছে না। বন্ধুরা, এমনটি করা যাবে না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার ৩, দোয়ার সময় উদাসীন বা বেখেয়াল না হওয়া এবং দোয়া কবুলের ব্যাপারে দৃঢ় আশাবাদী হওয়া। এই হাদিসটি মুসনাদে আহমদ, মুসলিম, মিশকাত ও তিরমিজি থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, আল্লাহর কাছে দোয়া করতে বা কিছু চাইতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, বরং নিজের অন্যায় বা গুনাহের জন্য নিজেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন। যে ব্যক্তি ক্ষমার মানসিকতা নিয়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে রহমত দ্বারা প্রয়োজন পূরণ করে দেবেন। এমনটি আল্লাহ তাআলার ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন, তখন ওই আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন, যেন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। এমন অনেক দোয়া পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। দেহ সজীব ও প্রাণবন্ত রাখার জন্য যেমন খাবার বা আহারের প্রয়োজন, তেমনি কলব বা রূহকে জীবিত রাখার জন্যও খাবারের প্রয়োজন হয়। আর রূহ বা কলবের সেই খাবার হলো আল্লাহর জিকির। পবিত্র কুরআন শরীফে সূরা আল বাকারায় ১৫২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং কখনো অকৃতজ্ঞ হও না। এখন আমি আপনাদেরকে ওই মহৎ দোয়াটি বলে দিব, যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। স্ক্রিনে লক্ষ্য করুন। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত এই আমলটি করে সমস্ত প্রকার অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।